তাই হরি বল। আমরা বৃন্দাবনে যাবে তো মা? যাবে? এখন বললি বৃন্দাবনে যাবে? কে কে যাবে না হাত তোলো তো দেখি। আমি বলছি কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো তো দেখি। আর যাবে না তাই তো? যাবে না? প্রভু নিলে যাবে। কে কে বৃন্দাবনে যাবে হাত তোলো তো দেখি। হ্যাঁ সবাই যাবে, সবাই যেতে হবে। হাত তোলো। কষ্ট হচ্ছে? যে যে হাত তুলবে না তার কালকে হাতে ব্যথা হবে। নিতাই গৌর হরি বল হরি বল। আমরা বৃন্দাবনে যাবো তো? কিসে করে যাবে গো? কিসে যাবে বৃন্দাবনে? মোবাইল দেখলেও ও হাত দুটো আগে তুলেছে, আমি দেখেছি। কিসে যাবে বৃন্দাবনে? ও বাবা কিসে যাবে? ট্রেনে যাবে? অনেক দেরি হয়ে যাবে তো। আমরা মনোরথে চেপে বৃন্দাবনে যাব। কেন জানো? মনটা সবার আগে যায়। এখনই ভাবো বসে যে বৃন্দাবনে ওইখানে নিধুবন আছে, দেখবে মন চলে গেছে। আবার এখানে চলে আসো, এখানে চলে আসবে। তাই আমরা মনোরথে চেপে বৃন্দাবনে যাবে। টিকিট করবে তো সবাই? কে কে টিকিট করা আছে দেখি একটু হাত তোলো তো দেখি। টিকিট করেছো তোমরা? রাধা নামের টিকিট করব আর আপন আপন গুরু চরণ হৃদয়ে ধারণ করে আমরা বৃন্দাবনে যাব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি মধুর বৃন্দাবন,
পৌঁছে গেছি এবার রাধা নাম করতে করতে। বৃন্দাবনে এসছো? রাধা বলেছো? সবাই মিলে বলেছো? রাধে রাধে হরি বল। বলেছো? তা বৃন্দাবন এখন তো ঘুরতে হবে, ঘুরবে তো? সবকিছু দর্শন করব আর রাধা গোবিন্দের মধুর রস আস্বাদন করব, করবে তো? কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, তোরা দেখে যা, জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা, জনে জনে। গৌরী বলে বন্ধুমালা, হাতে বাঁধা বাজুমালা, বলে বলে বন্ধুমালা, হাতে বাঁধা বাজুমালা, চরমিলো পুরা, চরমিলো পুরা কাঁদিলে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। তোরা দেখে যাবে, 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 যশোদারি গোপাল, বৃন্দাবনের বজরাকাল, যশোদারি গোপাল, বৃন্দাবনের বজরাকাল, চরমিলো পুরা, চরমিলো পুরা বাজিরে, বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, এবার বলেছো কি? রাধা নাম বলেছো? বলেছো? হ্যাঁ, আমার সঙ্গে বলো একবার, বলবে? বলো তো, রাধে রাধে। রাধে রাধে শুনতে পাইনি। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে জোরসে বলো, রাধে জোরসে বলো, রাধে আবার বলো, রাধে রাধে মায়েরা বলো, বাবারা বলো, রাধে রাধে দাদারা বলো, রাধে রাধে দিদিরা বলো, রাধে রাধে বাউগুলো বলো, রাধে রাধে আবার বলো, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।
আস্বাদন করব। অন্যান্য দিনের নয়, মার থেকে ক্ষীরস্বরে নবনী সেবা করে নবলক্ষ ধেনু লয়ে সঙ্গে লয়ে গোচরণে খেলা খেলিতে চলেছেন। ও মা দেখো, অনাদিরাদি গোবিন্দ যিনি স্বয়ং ভগবান, ভগবানের পিতা কে ছিলেন গো? নন্দ রাজা, তিনি তো রাজা। আমাদের সাধারণত যদি কারো একটু পয়সা থাকে তাহলে বাড়িতে কাজের লোক রাখি না? তা যিনি রাজা আর তার সন্তান ভগবান, সে কেন গরু চড়াতে মাঠে যেত? তার বাবার কি পয়সা ছিল না একটা গরু চড়ানোর জন্য লোক রাখা? ছিল না? তো স্বয়ং ভগবানকে কেন ওই গরু রাখতে মাঠে পাঠাতো? বললেন নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখায়, নিজে আগে আচরণ করে তারপরে জগজীবকে শেখায়। তা ভগবান বললেন পিতৃধন, সকল জীবকে বললেন পিতৃধন রক্ষা করার দায়িত্ব সন্তানের। তাই তোমরা সবাই পিতৃধনকে রক্ষা করবে। তাই পিতৃধন রক্ষা করবার জন্য পিতার নবলক্ষ ধেনু নিয়ে প্রত্যেক দিন গোচরণে যায়। কিন্তু গোচরণে যাচ্ছেন ঠিক, কিন্তু আজ কি হয়েছে জানো মা? বদনটা মলিন। এক এক দিনই যাই আর এক এক রকম খেলা খেলে। নবলক্ষ ধেনুগুলো ছেড়ে দিয়ে বন্ধুদের সঙ্গে সেই বন মাঝে খেলা খেলে। তাজ আর খেলা ভালো লাগছে না গো। তাই কি করছেন জানো? আস্তে আস্তে বন্ধুদের থেকে সরে সরে চলে আসছেন মলিন বদন করে। কেন? খেলা ভালো লাগছে না। তাই বলছেন সখাগণ সঙ্গ ছেড়ে সখা ওরে সখাগণ ওরে সঙ্গ ছড়ি ছড়ি যদুনন্দন ছড়ি যদুনন্দন নন্দন রে নন্দন রে সখাগণ ওরে সঙ্গ ছড়ি ছড়ি যদুনন্দন ছড়ি যদুনন্দন নন্দন রে আমারে গেল রে সখাগণ সখাগণ সঙ্গ যদুনন্দন চল করি না সখাগণ সঙ্গ যদুনন্দন
বলে সঙ্গ ছেড়ে চলিল বিনোদ খেলা খেলবে বলে সঙ্গ ছেড়ে চলিল বিনোদ খেলা খেলবে বলে সঙ্গ ছেড়ে চলিল বিনোদ খেলা খেলবে বলে সঙ্গ ছেড়ে চলিল খেলা খেলবে বলে সঙ্গ ছেড়ে চলিল খেলা খেলবে বলে সঙ্গ ছেড়ে চলিল সাধিতে মানবত সাধিতে মনোমাত সাধিতে ভাবিনি মানবতে চলো যদি পথে আর ভাবিনি মনোরথে চলো পথে সাধিতে মানবত আর সাধিতে মনোরথ সাধিতে ভাবিনি মনোরথে চলো আশা পুরাই সঙ্গে ছেড়ে চলিও মনের আশা পুরাইবে পীর খেলা সঙ্গ ছেড়ে প্রভু আমার মলিন বদন করে চলেছেন। চলতে চলতে সন্মুখে যমুনাকে দর্শন করেছে গো। হরি বল যমুনাকে দর্শন করে সেই পুরব কথা মনে পড়েছেন গো। কোন পুরব কথা গো? পিতারে মস্তকে করে যমুনা পারে হতে গিয়ে যমুনা পার হতে পিতারে মস্তকে হইতে আমি যমুনার জলে পড়ে গেলাম। আমি যমুনার জলে পড়ে গেলাম আমাকে পেয়ে যমুনা আর ছাড়তে চাইল না। আর ছাড়তে চাইল না আমি বলিলাম হে যমুনা আজ তুমি আমায় ছেড়ে দাও, তুমি আমায় ছেড়ে দাও। আমি তোমার আশা পূরণ করিব। তোমার আশা পূরণ করিব তোমায় বক্ষ মাঝে আমি রায়ধনীকে নিয়ে এসে যুগল হয়ে তোমার আশা পূরণ করিব। হরি বল সেই পুরব কথা মনে পড়েছে। ওবা তোমরা সকলেই জানো অনাদিরাদি গোবিন্দ যেদিন জন্ম নিয়েছিলেন গো, সেদিন যমুনা পার হয়ে যায়নি পিতার মস্তকে করে? তাই এত রাস্তা থেকে সেই যমুনার জলে পড়লো কেন গো?
অনাদিরাদি গোবিন্দ আমার যমুনার জলে কেন পড়ে গেল? আগেকার মারা তো জানো, জন্ম হলে পরে, জন্ম হলে গর্ভ স্নান বলে গরম জল দিয়ে আগে স্নান করাতে না সন্তানদের। তাই অনাদিরাদি গর্ভ স্নান করবার জন্য প্রভু আমার পিতার মস্তক থেকে যমুনার জলে পড়ে গেল। যমুনা পেয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছেন, বলছেন প্রভু গো, তোমাকে আমি আর ছাড়ব না। বলছে দেখো যমুনা, তুমি যদি আজ আমায় না ছাড়ো তাহলে যে দেখো আমার পিতা কাঁদবে। ও মা, খুঁটি হেলাঙ্গে বসো না, ওই খুঁটি হেলাঙ্গেতে ঘুম আসছে। তাই সেই গর্ভ স্নান করার জন্য যে যমুনার জলে পড়েছে, যমুনা অনেকদিন পরে গোবিন্দকে পেয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে রেখেছে। বলছে আমার বক্ষ মাঝে তোমায় ধরে রাখবো, আমি তোমায় ছাড়বো না। তো বলছেন দেখো যমুনা, তুমি যদি না ছাড়ো আমার পিতা কাঁদছে, আমার মাতা কাঁদবে, এই জগৎবাসী কাঁদবে। কেন? কংসের অত্যাচারে। তুমি কি চাও সকলে কাঁদুক? বলছেন না, আমি তা চাই না, আমি শুধু তোমার চরণ দুটি আমি বক্ষ মাঝে রাখতে চাই। বললেন যমুনা, তোমার আশা আমি পূরণ করব, আজ তুমি আমায় ছেড়ে দাও। আজ তুমি আমায় ছেড়ে দাও। তাই সেই কথা দিয়েছিল তোমা, সেই কথা রাখার জন্য সেই পুরো কথাটা মনে পড়েছে গো। মনে পড়ার সঙ্গে সঙ্গে ভাবছে রাধারানীও আছে, সখীরাও আছে, তাহলে আমি পার যে হব, নৌকাটা কোথায় পাবো? পার হতে তো একটা নৌকা লাগবে না? তবে এখন নৌকা কোথায় পাই? তা বসে বসে ভাবতে ভাবতে মনে পড়ল গো, কার কথা গো? সেই যোগমায়া যোগেশ্বরী, যিনি কৃষ্ণ লীলায় সহায়কারী, সেই যোগমায়া যোগেশ্বরীর কথা মনে পড়েছেন। সঙ্গে সঙ্গে স্মরণ করতে শুরু করলেন। শরণাগত ধীরায় পরিত্রাণ পরায়ণে পরায়ণে সর্বকারণের কারণ নারায়ণী নমস্তুতে। আমায় ডেকেছো? হ্যাঁ মা, ডেকেছি। অসময় ডাকলে কেন? ও মা, আমার একটা নৌকা চাই। নৌকা কি হবে? আমি যমুনা পার হব। বলছেন আমি না একটা নৌকা দিলাম, কিন্তু চালাবে কে? বলছি কেন আমি চালাবো? তুমি নৌকা চালাবে? হ্যাঁ। তাই মামা কি বলছেন জানো? তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহধারী। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহধারী। তুমি
তুমি যদি হও কল্যাণী, আমি হব দেহ করি। আসিব যমুনার ওই বুকে, আসিও যমুনার বুকে। ভেসে যে বেড়াবো, ভেসে যে বেড়াবো, রাধা শ্যাম ভক্তি লয়ে, ভেসে যে বেড়াবো, রাধা শ্যাম ভক্তি লয়ে, ভেসে যে বেড়াবো, রাধা শ্যাম ভক্তি লয়ে, তাই মা আবার নৌকা তৈরি করছেন গো। আমার তোমরা নৌকা দেখেছো? নৌকা কিসের হয় গো? কাঠের। আর মা আমার নৌকা তৈরি করছেন ভক্তির নৌকা। তা নৌকা তো দেখেছো, নৌকায় যেখানে পা দিয়ে উঠতে হয় ওইখানে তিন কোণা একটা কাঠ থাকে না মা? দুই পাশে দেখবে থাকে দুটো কাঠ, ওই দুটো হচ্ছে তিন কোণা কাঠ থাকে। সেই মা আমার ওই তিন কোণা কাঠটি তৈরি করছেন। বিবেক বৈরাগ্য দিয়া গলায় গরিব, বিবেক বৈরাগ্য দিয়া গলায় গরিব। বিবেক বৈরাগ্য দিয়া গলায় গরিব, বিবেক বৈরাগ্য দিয়া গলায় গরিব। বিবেক আর বৈরাগ্য দিয়ে গোলই তৈরি করলেন। এবার গোলই ওই ওই তিন কোণা কাঠের থেকে এই তিন কোণা কাঠে নিচে একটা দেখবে বেঁকা ধরনের বাটাম দেওয়া থাকে না মা? ওইটার সঙ্গে নৌকাটা ধরে রাখে। এই যে যেমন আমাদের এই যে একটা পিঠে নীল দ্বারা দেখো আমাদের শক্ত করে দাঁড়ানোর জন্য, তেমন ঠিক নৌকার নিচে দিয়ে একটা শক্ত বাটাম দেয়া থাকে, এ কোণা থেকে ও কোণা পর্যন্ত। সেই বাটামটা তৈরি করছেন গো মা। ধরি যারার উপর খাড়া করিল, ধৈর্য ধারণ খাড়া করিল। জানো ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই। ভক্তি যদি প্রাণের কানায় চাই, ধৈর্য থাকা চাই, দেখবি যদি প্রাণে কানা প্রাণ ধৈর্য থাকা চাই। ভক্তি যদি প্রাণের কানায় চাই, ধৈর্য থাকা চাই। দেখবি যদি প্রাণে কানা প্রাণ ধৈর্য থাকা চাই। যদি প্রভুর ভজনা করতে হয় গো, আগে লাগে ধৈর্য। ধৈর্য না থাকলে গো প্রভুর চরণ পাওয়া সম্ভব হয় না। তা ধৈর্য কেমন গো জানো? তুমি বলবে আমি ধৈর্য ধরে 10 বছর ধরে প্রভুর চরণ সেবা করেছি, আর ইচ্ছা হয় না গো, প্রভু আমায় ডাকে সাড়া দেয় না। না মা, আমরা তাই করি। তার ছোট্ট একটা উদাহরণ গো মা। এক গ্রামে একটা ছেলে ছিল, সেই ছেলেটা কিছুদিন হয়েছে বিয়ে করেছে গো মা। সকালবেলা কাজে বেরোয়, সন্ধ্যাবেলা ঘরে ফেরে। যখন ঘরে ফেরে মা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, বলে খোকা তোর বউ জানিস সারাদিন ধরে আমার পর অত্যাচার করেছে, আমি তোর সংসারে থাকবো না, খোকা তুই আমার বৃদ্ধাশ্রমে রেখে আয়। ছেলেটা কিছু না বলে মাথাটা নিচু করে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে খাটের উপরে বউ বসে আছে। বলে তুমি এক কাজ করো, আমাকে বাবার বাড়ি রেখে এসো।
তোমার মা সারাদিন ধরে আমার পর অত্যাচার করে, আমি তোমার সংসার করব না। মা বলছে, এদিকে ঘরে গেলে বউ বলছে, এইভাবে প্রত্যেক দিন শুনছে কিন্তু কাউকে কিছু বলে না। যদি বউকে বলে মা কষ্ট পাবে, মাকে বললে বউ কষ্ট পাবে, এই দুজনার জন্য কাউকে কিছু বলে না। কাকে বলবে গো? যদি মার পক্ষে হয় বউ বাপের বাড়ি চলে যাবে, সংসার হবে না। আর বোর দলে হলে মা কষ্ট পাবে, ভাববে আমি এত কষ্ট করে মানুষ করলাম, আজ তোর বউ পেয়ে আমাকে ভুলে গেলি। তাও কাউকে কিছু না বলতে বলতে ধৈর্য হারিয়ে গেল গো। ধৈর্য হারিয়ে বলছে আমি আর এই সংসারই করব না, এই সংসারে এত জ্বালা আমার আর সয় না। সংসার ছেড়ে দিয়ে ওই ওখানে একটা আশ্রম আছে, ওই আশ্রমে গিয়ে আমি মন্ত্র গ্রহণ করে আমি ভগবানের সেবা করব। সংসার ছেড়ে দিয়ে আশ্রমে গেছে গো। আশ্রমে গিয়ে সেই গোসাইয়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে গো, ধরে বলছেন গুরুজি আমাকে মন্ত্র দিন না, আমি আজ থেকে আপনার আশ্রমেই থাকবো। বলছে বাবারে, আমার আশ্রমে আসা মাত্র তো আমি মন্ত্র দিই না, তা তুই এক কাজ কর, এই দেখ এখানে একটা কলসি আছে, ওই কলসিটা নিয়ে ওই দেখ ওখানে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে জল নিয়ে এসে আমার আশ্রমে যে তুলসী গাছগুলো আছে তার গোড়ায় জল ঢাল। আমি যখন বুঝবো যে মন্ত্র দেবার সময় হয়েছে তখন আমি ঠিক দেব। তা ছেলেটি কি করেছে গো, ওই কলসিটা নিয়ে জল আনছে আর ওই তুলসী তলায় ঢালছে। 1 মাস হয়ে গেছে কিন্তু গুরুদেব মন্ত্র দেয়নি। ছেলেটির আবার ধৈর্য হারিয়ে গেল। বলছি গুরু, উনি গুরু আর আমি কি গরু? আমাকে সারাদিন গরুর মতো খাটাই কিন্তু এখনো মন্ত্র দিল না। আজ গুরুর একদিন কি আমার একদিন। যাবার আগে ভাবছি কি ওই কলসিটাই রাখবো না। ওই কলসি যদি রাখি আমার ওই জল আনতে হবে। তা এক কাজ করি, গুরুদেবের কাছে যাওয়ার আগে কলসিটাই ভেঙে ফেলি। যেই না কলসিতে হাত দিতে গেছে গো মা, কলসি বলছে দাঁড়াও। ছেলেটি চমকে উঠেছে, কে? আমি কলসি। কলসি আবার কথা বলে? বলে গো, প্রয়োজন হলে বলে। তোমার ধৈর্য নাই, তুমি চলে যাও, কিন্তু তুমি আমাকে কেন কৃষ্ণ সেবা হইতে বঞ্চিত করবে? যেন আমি কোথায় ছিলাম, ওই মাঠের মধ্যে চাষি ভাইরা এসে আমার বুকের উপরে নাঙল দিয়ে কত সুন্দর সুন্দর ফসল ফলিয়ে নিয়ে যেত। একদিন কি হলো জানো? দেখি আগে বাবাজি মাথায় একটা ঝুড়ি, হাতে একটা কোদাল নিয়ে আসলো। এসে কি করলো জানো? আমার এই জন্মভূমির উপরে কোদাল মারলো। সেদিন আমি কত চিৎকার করলাম, কে কোথায় আছো, আমায় একটু বাঁচাও। ওই সেদিন আমার ডাক তো কেউ শুনল না। সেই বাবাজি কি করলো জানো? আমার জন্মভূমির থেকে কোদাল দিয়ে তুলে ঝুড়িতে করে মাথায় করে নিয়ে আসলো। মাথায় করে নিয়ে আসলো। এসে কি করলো জানো? উঠানের মাঝখানে আমাকে আশ্রে ফেললো। আমি ভাবলাম এবারে বুঝি আমার দুঃখ গেল, যেন তাতেও আমার দুঃখ গেল না।
ভাবলাম এবারে বুঝি আমার দুঃখ গেল, কিন্তু তাতেও আমার দুঃখ গেল না গো। সেই বাবাজি কি করলো জানো, দুটি পা দিয়ে আমাকে মন্থন করতে লাগলো। তখন নয় আমি কত প্রভুকে ডেকেছিলাম, কিন্তু সেদিনে আমার ডাকে প্রভুর বাড়িতে পৌঁছালো না। তারপরে কি করলো জানো, আমাকে একটা চাকের উপরে বসিয়ে দিল। আমার মাথাটা বন বন করে ঘুরতে লাগলো। আমি না কত প্রভুকে ডেকেছিলাম, কিন্তু আমায় ডাক প্রভু শুনতে পেল না। ভাবলাম আমারে বুঝি দুঃখ গেল, কিন্তু তাতেও আমায় দুঃখ গেল না। তারপরে কি করলো জানো, সারাদিন আমাকে রৌদ্রে বসিয়ে রাখলো। আমি ভাবলাম এবারে বুঝি আমার দুঃখ গেল, কিন্তু তাতেও আমার দুঃখ গেল না গো। তারপরে কি করলো জানো, গনগনে আগুনের উপরে আমাকে বসিয়ে দিল। সেদিন আমি কত প্রভুই ডেকেছিলাম, কত প্রভুকে ডেকেছি, কিন্তু আমায় ডাকে প্রভু শুনতে পেল না। আমার ডাক প্রভু শুনতে পেল না। কিন্তু কি হলো যেন, আমি ছিলাম কাঁচা, হয়ে গেলাম এই পাকা। ওই বাবাজির হাতে গো একটা জাদু আছে, ছিলাম মাটি, হয়ে গেলাম কলসি। তারপরে যতই আঘাত করুক না কেন, কিন্তু আমি তো কাঁচা ছিলাম গো, হয়ে গেলাম যে পাকা। তারপরে কি হলো জানো, আমাকে মাথায় করে নিয়ে দেখি হাটে চলেছে। আমি ভাবলাম হাটে বুঝি আমার দাম বেড়েছে, কিন্তু হাটের মাঝখানে নিয়ে বসিয়ে রাখলো। কত লোক হাসছে গো, আমার গায়ে ঝড় থাপড় মারছে, কিন্তু আমার দেখে যার পছন্দ হয় তার দামে পোষায় না, আর যার দামে পোষায় তার আমার দেখে পছন্দ হয় না। আমাকে কেউ কিনছে না গো। আমি সেই হাটের মাঝে বসে বসে কাঁদলাম, প্রভু গো, সারা জনম কি আমার এইভাবেই রাখবে? তোমার চরণ সেবার সুযোগ করে দেবে না? তখন যে দেখি একে বাবাজি আসছে, সেই বাবাজি এসে আমাকে কিনে নিল। কিন্তু কিনলো তো কিনলো, সেই বাবাজিও আমার চর থাপড় মারতে ছাড়লো না। কেন গো, আমার ভাণ্ডটা ফুটো ফাটা নাকি দেখার জন্য ওই বাবাজি চর থাপড় মারল, দিয়ে কিনে নিয়ে আসলো। সেই দিন থেকে আমি জল আনি আর ঢালি। তো তোমার ধৈর্য নাই, তুমি চলে যাও, তুমি আমায় কৃষ্ণ সেবা হইতে বঞ্চিত করো না। মা তো দেখো, প্রত্যেকের এই জীবনে, আমি কিন্তু আর কথা বলিনি গো মা, দেখো আমাদের এই সংসারের মাঝে কত যন্ত্রণা পেতে পেতে তবু যদি কেউ কৃষ্ণ চরণ আশ্রয় করে রাখে, গুরুকে সম্বল করে রাখে গো, সে গোবিন্দ সেবা একদিন করতে পারবে।
এই সকল ভক্তের কাছে নিবেদন গো, সবাই মিলে আশীর্বাদ করবেন, আমি যেন জনমে জনমে গুরুচরণ হিয়াই মাঝে ধরে রাখতে পারি, আরে গোবিন্দ সেবা করতে পারি। নিতাই গৌর হরি নিতাই গৌর। থাকতে পারে আমি গুরু চরণে থাকতে পারি গুরু গো। তুমি কৃপা করে চরণে রেখো, তুমি চরণ ছাড়া করো না আমায় জন্মে নাই জন্মে জন্মে। তুমি চরণে বসে রেখে দিও আমি কত জন্মে তোমায় যুগল চরণে রেখে দিও আমার এই জন্মে নিতাই গৌর হরি তোমার এই যুগল চরণে